নমস্কার বন্ধুরা, গরম থেকে স্বস্তি পেতে আজ তৈরি করব ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনার শরবত। এই শরবত শরীরকে যেমন ঠান্ডা রাখে, তার পাশাপাশি ডাইজেশনকেও সঠিক করে। আর এটা বানানো খুবই সহজ, মাত্র 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। আপনাদের খুবই পছন্দ হবে। তাহলে চলুন শরবত বানানো শুরু করি। লেবু পুদিনার শরবত বানানোর জন্য নিয়েছি পুদিনার পাতা। এক্ষেত্রে পুদিনার পাতা একটু বেশি পরিমাণেই লাগবে। আমি মোটামুটি 1.5 কাপ মতো পুদিনার পাতা নিয়েছি। পুদিনার পাতাগুলো বোটা থেকে ছাড়িয়ে জল ঝরিয়ে রেখেছি। শরবতে আর লাগছে চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। এটা লেবুর রস, একটা গোটা লেবুর রস বের করে নিয়েছি। ভাজা জিরে গুঁড়ো নিয়েছি কিছুটা। আর লাগবে সাদা লবণ, কিছুটা বিট লবণ। এখন একটি মিক্সিং জারে পুদিনা পাতাগুলো পেস্ট করে নেব, কারণ পুদিনা পাতার রস বের করে নিতে হবে। একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে প্রথমে আমি পুদিনার পাতাগুলো দিয়ে দেব। পুদিনার পাতাগুলো বাজার থেকে আনার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এতে কিন্তু অনেক পাথরকুচি মাটি থাকে, তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। চিনি দিতে হবে নিজেদের টেস্ট অনুযায়ী। যতটা মিষ্টি খেতে চাইবেন সেই পরিমাণ বুঝে চিনি দেবেন। আমি 4 চামচের 5 চামচ মতো চিনি দিলাম। আর সেই সঙ্গে এর মধ্যে দেব 4 চামচের হাফ চামচেরও একটু কম সাদা লবণ। একই পরিমাণে বিট লবণও দিতে হবে। বিট লবণ দিচ্ছি 4 চামচের হাফ চামচের একটু কম। এই শরবতে আমি 4 চামচের হাফ চামচ মতো ভাজা জিরা গুঁড়া দেব। যদি আপনাদের কাছে জিরা গুঁড়া না থাকে তাহলে গোটা জিরা ভেজে দিতে পারেন, মিক্সিতে একসঙ্গেই পেস্ট হয়ে যাবে। লেবু পুদিনার শরবতে ভাজা জিরার ফ্লেভারটাও ভালো লাগে, আবার জিরা আমাদের শরীরকে ঠান্ডাও রাখে। এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা গোটা লেবুর রস দিচ্ছি। লেবুর রসের পরিমাণটা আপনারা বেশি কম করতে পারেন, নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল দিলাম। আর এই পুদিনার শরবতের রঙটা যেন একদম গাঢ় সবুজ থাকে, সেই জন্য আমি কয়েক কিউব বরফ দিয়ে দিলাম। বরফ দিলে রঙটা খুব সুন্দর আসবে। আসলে আমরা যখন মিক্সিতে গ্রাইন্ড করি, ভেতরে অনেকটাই তাপ তৈরি হয়, যার ফলে পাতার রং একটু কালচে হয়ে যায়। আর বরফ দিয়ে নিলে রঙটা সঠিক থাকে। দেখুন, রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম মিহি পেস্ট তৈরি হয়েছে। এবারে এই মিশ্রণটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। যদি পাতার একটু অংশ অবশিষ্ট থাকে, সেটা ছাঁকনাতে বেরিয়ে আসবে। খুব বেশি পাতা বেরোবে না, কারণ খুব মিহি করে পেস্ট তৈরি করেছি। একটুখানি বেরিয়েছে পাতা, এটা কিন্তু আমি ফেলবো না। পুদিনার চাটনি তৈরি করতে এই পাতার অংশটা আমি ব্যবহার করব। সুন্দর সবুজ রঙের পুদিনা পাতার জুস রেডি হয়ে গেল। এইটা কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন, তাহলে আর প্রতিদিন পুদিনা পাতার জুস বের করার ঝামেলাটা থাকবে না। পুরো সপ্তাহের পুদিনার জুস একদিনেই তৈরি করে রাখতে পারেন। যখন শরবত তৈরি করবেন, ফ্রিজ থেকে রেডি করার পুদিনার জুস হাফ গ্লাস মতো নিয়ে নেবেন। তার মধ্যে পরিমাণ মতো ঠান্ডা জল আর পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে নিলেই ঝটপট রেডি করে নিতে পারবেন ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনার শরবত। আমি 2টো গ্লাসে শরবত রেডি করছি। 2টো গ্লাসে আমি পরিমাণ মতো বরফ কিউব দিয়ে নিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। যতটা শরবত ঠান্ডা খেতে চাইবেন সেই পরিমাণেই বরফ কিউব দিয়ে নেবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার আরও নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে। যদি এখনও ফলো করে না থাকেন, তাহলে ঝটপট চ্যানেলে গিয়ে চ্যানেলটি ফলো করে নিন। আমি 2টো গ্লাসে হাফ গ্লাস করে পুদিনার জুস ঢেলে নিয়েছি, তার মধ্যে মিশিয়ে নিলাম ঠান্ডা জল। এবারে 2 টুকরো করে লেবুর স্লাইস দিয়ে নেব গ্লাসে। লেবুর স্লাইস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো লেবু পুদিনার শরবত। গরমে শরীরকে রিফ্রেশ করার জন্য 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু পুদিনার শরবত খান, পা থেকে মাথা পর্যন্ত একদম ঠান্ডা হয়ে যাবে। মনে হবে যেন শরীরের মধ্যে এসি চালিয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও অবশ্যই অন করে রাখবেন। আজ আসছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।